নমস্কার বন্ধুরা, তোমরা কি কুমড়োর বুকগুলো খাও না ফেলে দাও? আমি আজকে কুমড়োর বুক বাটা করব। তাহলে চলো দেখে নিই। এখানে আমি কুমড়োর বুকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে বীজগুলো নিয়েছি। এটার মধ্যে কিন্তু কুমড়োতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে, আর এই বুকটা কিন্তু খাওয়া খুব ভালো। সেজন্য দেখো কুমড়োর বুকটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, আর আমি নিয়েছি এখানে দেখো কালো জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা। আর তাহলে চলো, এটা নিরামিষ হবে, এটা নাহলে অন্য দিন হলে রসুন দিতাম, আর যেহেতু শুক্রবার রসুন দেবো না। তা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে আমি। তেলটা গরম হতে দিই। দেখো তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। আমি তেলটাকে চারিপাশে লাগিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে সবটা। এবার ভালো করে এটাকে আমি নেড়ে নেব, খুব ভালো করে এটাকে আমি নেড়ে নেব। দিয়ে দেবো কুমড়ো ফুলের বুকটা, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুই ফেলানি যায় না, কুমড়োর কিছুই ফেলানি যায় না, কিচ্ছু না, কুমড়োর সব কিছুই খায়। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, খুব সামান্য, অল্প পরিমাণে নুন। এখানে কিন্তু বেশি নুন লাগবে না। ব্যাস, এটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ভেজে যেতে হবে। একটু দিয়ে দিলাম ধনে পাতা, অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। সাইড থেকে আওয়াজ হচ্ছে, একটু করো। দেখো আমার কিন্তু এটা ভাজা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ভালো করে টিপে টিপে দিচ্ছি, যাতে আর একটু ভালো করে ভাজাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছ। অনেকে হয়তো বলবে এগুলো আবার খায় নাকি, কিন্তু হ্যাঁ সত্যি বন্ধুরা, এগুলো খায়, খেতে খুব ভালো লাগে। এটাকে আমি নামিয়ে নেব। এবার আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। একটু ঠান্ডা করে নেব নামিয়ে। এটা একটু নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব, পেস্ট করে ফিরে আসছি। পেস্ট হয়ে গেছে আমাদের এখানে। এটা তেল, যে কড়াই যেটুকু তেল আছে, আমি আরেকটু এটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এটা তোমরা এমনিও বাটা খেতে পারো, কিন্তু আবার এরকম কষিয়ে নিলে কি টেস্টটা আরও বেরিয়ে আসে। আর একটু তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না হবে ততক্ষণ আমাকে এটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। কুমড়ো তো এমনি একটু মিষ্টি টাইপেরই হয়। একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, না দেওয়ার মতন, কারণ কুমড়ো এমনি মিষ্টি কুমড়ো এটা। চলো আমাদের এটা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিই। আমরা নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে, আর সাথে যদি রুটি দিয়েও ভালো লাগবে, কিন্তু গরম ভাতে বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো